ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে নিজেকে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবতা বলছে এই যুদ্ধ এখন আর শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি হয়ে উঠেছে ট্রাম্পের নিজের রাজনৈতিক অস্তিত্বের বিরুদ্ধে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। নিজের ঘরেই এখন আইনি ও রাজনৈতিক ঝড়ে কাঁপছে ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ, এবার সেই সিদ্ধান্তই হয়ে উঠেছে ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। ট্রাম্পের বিরুদ্ধে মামলার পথে হাঁটতে প্রস্তুত ডেমোক্রেটরা, অর্থাৎ যুদ্ধ এখন দুই ফ্রন্টে, একটি মধ্যপ্রাচ্যে আর একটি আমেরিকার ভেতরেই। মার্কিন সামরিক অভিযান ঘিরে ওয়াশিংটনে তৈরি হয়েছে নতুন সংকট। কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘদিন অভিযান চালানোই আইনি প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক, আর সেই সময়সীমা শেষ হচ্ছে 1 মে। আইন বলছে সামরিক অভিযান শুরুর 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে প্রেসিডেন্টকে। তারপর 60 দিন পর্যন্ত প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে অভিযান চালাতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নিয়ম কি মানা হয়েছে? ডেমোক্রেট আইন প্রণেতারা বলছেন না, বরং সময়সীমা শেষ হওয়ার পরও অভিযান চালানো হলে তা হবে সরাসরি অসাংবিধানিক। ফলে এখন প্রস্তুতি আদালতের দরজায় কড়া নাড়ার। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। ডেমোক্রেটদের অভিযোগ, এই যুদ্ধ শুধু আন্তর্জাতিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে না, বরং আমেরিকার জনগণের অর্থ অপচয় করছে। অন্যদিকে হোয়াইট হাউস বলছে এই অভিযান নাকি জাতীয় স্বার্থ রক্ষার জন্য জরুরি। কিন্তু কংগ্রেসকে পাশ কাটিয়ে কতদূর যাওয়া সম্ভব? বিশ্লেষকরা বলছেন, ইরানকে চাপ দিতে গিয়ে উল্টো নিজেই চাপে পড়েছে ট্রাম্প। নৌ অবরোধ, আরব সাগরে জাহাজ আটক, এসব পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তবে ইরান বরাবরই বলে আসছে, চাপ বা হুমকিতে তারা নতি স্বীকার করবে না, বরং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত অবস্থান আরও শক্ত করছে তেহরান। ইরানকে কোণঠাসা করতে গিয়ে আজ নিজেই কোণঠাসা হয়ে পড়েছে ওয়াশিংটন। নৌ অবরোধ, সামরিক চাপ, কূটনৈতিক হুমকি, সব কিছুর জবাবে তেহরান দেখিয়েছে প্রতিরোধী তাদের শক্তি, আত্মসমর্পণ নয়। আর ঠিক সেই জায়গাতেই ভেঙে পড়ছে আমেরিকার কৌশল। কারণ যুদ্ধক্ষেত্রে যতটা না ক্ষতি, তার চেয়েও বড় ধাক্কা এসেছে রাজনীতির ময়দানে। আইন, সংবিধান, কংগ্রেস সবকিছুর সঙ্গে সংঘাতে জড়িয়ে এখন ট্রাম্প প্রশাসন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। 1 মে শুধু একটি সময়সীমা নয়, এটি হতে পারে এক রাজনৈতিক মোড়, এক আইনি বিস্ফোরণ, এক নেতৃত্বের পরীক্ষার দিন। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।